ইহুদি জাতি আল্লাহ তাআলার এক অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা ইহুদিদের উপর স্থায়ীভাবে লাঞ্ছনা, অপমান ও নির্যাতন নির্ধারণ করে দিয়েছেন। যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায় তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা ইহুদিদেরকে কিভাবে লাঞ্ছিত করেছেন এবং তাদের ধর্মীয় চিন্তাধারা কি, তাই জানবো আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করব, না টেনে পুরো আলোচনাটি শুনুন। আল্লাহকে মাবুদ মানা সত্ত্বেও তারা গরুর বাছুরের পূজা করে। তারা তামার তৈরি সাপকেও পবিত্র মনে করে এবং প্রাচীন ইহুদিরা তার পূজা করত। কেননা হযরত মুসা আলাইহিসসালামের হাতের লাঠি আল্লাহর কুদরতে সাপ হয়ে গিয়েছিল। তাদের মাবুদের নাম হচ্ছে ইয়াহওয়া বা জিহোবা। তাদের সেই ইলাহ ভুল ভ্রান্তি করে লজ্জিত হয়। তিনি শুধু বনী ইসরাইলের ইলাহ, অন্য কারণ নয়। ইহুদিরা মূলত তাওহীদপন্থী ও এক আল্লাহতে বিশ্বাসী ছিল। কিন্তু তাওরাত ধ্বংস হয়ে যাওয়ার পর উজাইর আলাইহিসসালাম তা লোকদের কাছে শুনে শুনে পুনরায় লিপিবদ্ধ করায় তারা তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে শিরকে লিপ্ত হয়। তাদের মতে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নয়, বরং ইসহাক আলাইহিসসালামকে জবেহ করার জন্য আদিষ্ট হয়েছিলেন। তাদের ধর্মে পুনরুত্থান, অনন্ত জীবন, সওয়াব ও শাস্তি সম্পর্কে উল্লেখযোগ্য কোনো বক্তব্য নেই। তাদের মতে শাস্তি ও পুরস্কার এই দুনিয়াতেই হবে। সওয়াব হচ্ছে বিজয় এবং শাস্তি হচ্ছে লোকসান, অপমান ও গোলামি। শনিবার মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করায় আল্লাহ তাআলা সংশ্লিষ্ট পাপীদেরকে বানর বানিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের একটি পবিত্র বাক্স ছিল, তাতে পূর্বেকার সময় মহামূল্যবান জিনিস, দলিল ও পবিত্র কিতাব হেফাজত করা হতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইবাদতের উদ্দেশ্যে যে ঘর তৈরি করেছিলেন তা তাদের কাছে পবিত্র এবং এটাকে তারা হাইকালে সুলাইমানি বলতো। ইহুদিরা মনে করে তারা আল্লাহর নির্বাচিত মনোনীত বিশেষ জাতি। ইহুদিদের রূহ আল্লাহর রূহের অংশ বিশেষ। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য আছে, তেমনি ইহুদি এবং যারা ইহুদি নয় তাদের মধ্যেও পার্থক্য রয়েছে। অর্থাৎ যারা ইহুদি তারাই মানুষ, আর যারা ইহুদি নয় তারা পশুর সমতুল্য। ইহুদি জাতির পক্ষে অন্য জাতির সম্পদ চুরি করা, ডাকাতি করা এবং তাদের কাছ থেকে অতিরিক্ত হারে সুদ খাওয়া বৈধ। তাই তারা বিশ্বব্যাপী সুদী কারবারে লিপ্ত। তারা অন্যদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে এবং যারা ইহুদি নয় তাদের সাথে কৃত প্রতিশ্রুতি পূরণে তারা বাধ্য নয়। কেননা যারা ইহুদি নয় তারা হচ্ছে কুকুর, শূকর ও পশুর সমতুল্য। তাদের সাথে নৈতিক মূল্যবোধ রক্ষার কোনো প্রয়োজন নেই। হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদের বক্তব্য হলো, খ্রিস্টান ঈসা দোজখের আগুন ও গ্যাসের মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রিয় সুধী, তালমুদ হচ্ছে বিকৃত তাওরাতের বিকৃত ব্যাখ্যা গ্রন্থ এবং সেই তালমুদে লেখা রয়েছে ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম বান্দারা নামক জনৈক সৈনিকের দ্বারা গর্ভধারণ করে ঈসাকে অবৈধভাবে জন্ম দিয়েছে। তাই খ্রিস্টানদের গির্জা আবর্জনা সমতুল্য এবং তাদের ধর্মীয় বক্তারা হচ্ছে ঘেউ ঘেউকারী কুকুরের মতো। তাদের মতে ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর সাথে ধস্তাধস্তি করেছিল, লূত আলাইহিসসালাম মদ পান করেছিলেন এবং নিজের কন্যাদের সাথে জেনা করেছিলেন। এছাড়াও আল্লাহর কাছে দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন মন্দ ব্যক্তি। ইহুদি ধর্মে 20 বছর বয়সে উপনীত হওয়ার পর কোনো নারী বিবাহ না করলে অভিশাপের যোগ্য হয়। ইহুদি ধর্মে একাধিক বিবাহ বৈধ এবং তাতে কোনো সীমিত সংখ্যা নেই। তবে তাদের মধ্যে সুফিবাদরা 4 স্ত্রী পর্যন্ত সংখ্যা সীমাবদ্ধ করে দিলেও অন্যরা সেই সংখ্যা সীমাহীন রেখেছে। আসল তাওরাতের অনুসারী সঠিক হিব্রু ইহুদিদের কোনো অস্তিত্ব পৃথিবীর কোথাও নেই। তবে বিকৃত তাওরাতের অনুসারী হিসেবে তাদের ধর্মীয় আকীদা বিশ্বাসও বিকৃত রুচি সম্পন্ন। ইহুদিদের ধর্মীয় দিবসের মধ্যে রয়েছে 12 থেকে 14 এপ্রিল, ফেরাউনের যুগে মিশর থেকে বনী ইসরাইলের মুক্তি সপ্তাহ পালন। সেদিন মদবিহীন রুটি খেতে হয়। ইহুদি সালের 10ম মাসের প্রথম 9 দিন রোজা রাখা, ইবাদত ও তওবা করার পর 10ম দিবস হচ্ছে ক্ষমা দিবস। সেদিন খানাপিনা বন্ধ রেখে পুরো দিন ইবাদতে কাটিয়ে দিতে হবে। ফলে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং এভাবে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রতি বছর প্রত্যেক ইহুদিকে 2 বার বাইতুল মাকদিস জিয়ারতে যেতে হবে। এটা অত্যন্ত জরুরি। প্রত্যেক চন্দ্র মাসে নতুন চাঁদ দেখে আনন্দ প্রকাশ করা। তারা বাইতুল মাকদিসে বিউগল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে আনন্দ প্রকাশ করে। শনিবার দিন ছুটির দিন, সেদিন কোনো কাজ করা যাবে না। তাদের মতে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির পরে শনিবার দিন বিশ্রাম গ্রহণ করেন। তিনি নিজ আরশের উপর উঠে শুয়ে এক পায়ের উপর আরেক পা রেখে বিশ্রাম করেন। ইহুদিদের শত্রুতা ও ষড়যন্ত্রের মোকাবেলার জন্য তাদের মনস্তাত্ত্বিক, সামাজিক ও অন্যান্য চারিত্রিক গুণাবলী জানা প্রয়োজন। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইহুদিদের ওই সকল চারিত্রিক গুণাবলী তুলে ধরেছেন। আর তা হলো, প্রথম, কাপুরুষতা। সূরা হাশরের 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা ভীরু ও কাপুরুষ। দ্বিতীয়,
চুক্তি ভঙ্গ করা ও পাশবিকতা। ইহুদিরা সর্বদা নবী রাসূল এবং আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছে। এখন তারা যে কোনো চুক্তি ও সিদ্ধান্ত ভঙ্গ করতে কুণ্ঠাবোধ করে না। স্বার্থপরতা তাদের বৈশিষ্ট্য। তাই তারা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে চলেছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা নিসায় বলেন, ইহুদিরা চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গকারী। তাদের চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ আল্লাহর আয়াতের সাথে কুফরি এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে গুমরাহির সিল মেরে দিয়েছেন। এই আয়াতে বর্ণিত আল্লাহর প্রিয় নবীদেরকে হত্যা করার জঘন্য তৎপরতা চালিয়ে তারা প্রমাণ করেছে তাদের স্বার্থের পরিপন্থী যে কোনো লোককে হত্যা করা সম্ভব। তারা দুইজন নবীকে হত্যা করেছে এবং ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। তাদের এই পৈশাসিক মনোভাব এখনও বিদ্যমান রয়েছে। তারা অশান্তি ও গোলযোগ সৃষ্টিকারী। ইহুদিরা পৃথিবীর দেশে দেশে অশান্তি ও গোলযোগ সৃষ্টি করে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভিন্ন সমস্যায় নিক্ষেপ করে। এ সম্পর্কে সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, তারা জমিনে ফিতনা ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায়। মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা। ইহুদিরা মুসলমানদের সর্বপ্রধান শত্রু মনে করে। পক্ষান্তরে অন্যদের সাথে তাদের কিছুটা মিত্রতা গড়ে ওঠে। এ সম্পর্কে সূরা মায়েদার ৮২ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদের মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে মুসলমানদের কঠোর শত্রু হিসেবে দেখতে পাবেন। আল্লাহ তাআলা ইহুদিদের উপর স্থায়ীভাবে লাঞ্ছনা, অপমান ও নির্যাতন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করেছেন। মিশরের ফেরাউন শাইশাক ইসরায়েল দখল করে এবং ইহুদিদেরকে তাড়িয়ে দেয়। এরপর ব্যাবিলনের রাজা বখতে-নাসর জেরুজালেম দখল করে ইহুদিদেরকে বন্দী করে নিয়ে আসে এবং তাদেরকে দাস বানিয়ে রাখে। পরবর্তীতে পারস্য সম্রাট ইহুদি দাসদেরকে ইসরায়েলে ফেরত পাঠান সত্ত্বেও, কিন্তু তা তখন পারস্য সম্রাটেরই অধীনে ছিল। ৬৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টাইটাস জেরুজালেম দখল করে এবং ইহুদিদেরকে ব্যাপক হারে হত্যা করে। এছাড়াও ৭০ খ্রিস্টাব্দে রোমান বাহিনী হাজার হাজার ইহুদিদেরকে বন্দী করে নিয়ে যায় এবং তাদেরকে দাস বানিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকে পদক্ষেপ গ্রহণের মুহূর্তে তারা বিরাট সমস্যার সম্মুখীন হয়। বিশ্বের বিভিন্ন দেশেই ইহুদিরা ওই সময় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে। এটাও তাদের জন্য বিরাট অপমান ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে জড়ো হওয়া খুবই প্রয়োজন ছিল, কিন্তু কোনো ইহুদি ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে প্রস্তুত ছিল না। তখন ইহুদি নেতারা জার্মানির নেতা হিটলারের সাথে এক গোপন ইহুদি হত্যা চুক্তিতে আবদ্ধ হয়, যাতে করে বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যায় এবং তারা ইসরায়েলের উদ্দেশ্যে দেশত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে বাধ্য হয়। চুক্তি অনুযায়ী ৪,৫০,০০০ ইহুদিদের মধ্য থেকে মাত্র ৭,০০০ ইহুদিকে ইসরায়েল পাঠানোর সিদ্ধান্ত হয় এবং অবশিষ্টদেরকে হত্যার নীল নকশা তৈরি করা হয়। হিটলার ইহুদিদেরকে গ্যাস চেম্বারে জড়ো করে গ্যাস বোমা মেরে হত্যা করে। সংখ্যার দিক থেকে এত বিপুল পরিমাণ ইহুদিদেরকে ইতিপূর্বে আর কেউ হত্যা করেনি। এটা যদি আল্লাহর অভিশাপ বা গজব না হয়ে থাকে, তাহলে অভিশাপ আর কাকেই বা বলে? এরপরও বিশ্বের বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে রাজি না হওয়ায় ইহুদি নেতারা বিশ্বের সর্বত্র ইহুদি হত্যার গোপন পরিকল্পনা হাতে নেয়। উদ্দেশ্য একটাই, আর তা হলো তাদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা। ইহুদি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হার্জাল কোনো একবার রাশিয়ার তৃতীয় জার আলেকজান্ডারকে বলেছিলেন, যদি ৬ থেকে ৭ মিলিয়ন ইহুদিকে কৃষ্ণসাগরে ডুবিয়ে দেওয়া সম্ভব হয়, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। তাই দেখা যায় ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইহুদি নেতা ইহুদিরা ইসরায়েলের হাইফা বন্দরে এসেও জাহাজ থেকে নামতে রাজি না হওয়ায় ইহুদি বোঝাই জাহাজটিকে তারা বোমা মেরে সাগরে ডুবিয়ে দেয়। প্রিয় সুধী, ইহুদিদের উপর এই আযাব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আ'রাফের ১৬৭ নং আয়াতে ইরশাদ করেন, আরও স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত সব সময় বনী ইসরায়েলের উপর এমন লোককে প্রভাবশালী করবেন যারা তাদেরকে নিকৃষ্টতম শাস্তিদান ও নির্যাতন করতে থাকবে। প্রিয় সুধী, এটাই হচ্ছে ইহুদিদের উপর আল্লাহ তাআলার গজবের কারণ। এমন গজব থেকে আল্লাহ তাআলা সকল মুসলমানকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই। ইহুদিদের ইসলাম দুশমনী সম্পর্কে জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।